হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি এখানে 6টা মুরগি রোস্ট করব। তো প্রথমে আমি মুরগিগুলোকে কেটে ভালো করে 4 পিস করে নিয়েছি, মানে 6টা মুরগি রোস্ট হবে 24টা, 4 6 24। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে যাব। মুরগির মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে 2 চামচ লবণ আর একটু ফুড কালার, অরেঞ্জ কালারটা আমি দিয়ে এটা আমি মেখে নিব। তো আমার মুরগির মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এটা ভাজার জন্য নিয়ে যাব। তো রোস্টগুলো ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি এই রোস্টগুলো দিয়ে দিব। হালকা করে ভেজে নিব। রোস্টের জন্য আমি একটা বিরাট বড় পাতিল নিয়ে নিলাম। সেটার মধ্যে আমি এখানে 2 কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তার একটু ভেজে নিব। তো এখানে আমি 8-10টা এলাচি, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পেঁয়াজটা আরেকটু লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলা দিব। তো আমি এখানে হাফ কাপ হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, যেহেতু এখানে 24 পিস রোস্ট হবে। তো এখানে আমি 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হচ্ছে জয়ফল জট্টিকের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1 চামচ করে, আর এখানে হচ্ছে পোস্ত দানা আর বাদাম একসাথে বেটে আমি নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এখানে টক দই আছে হাফ কাপ, আমি দিয়ে দিলাম। তো লবণ আমি যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য অল্প লবণ দিলাম, পরে আবার দেখে আমি লবণ দিব। তো এটা আমি একটু কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে মুরগি মাংস ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। এখানে কোনো পানি ব্যবহার করবো না। এখান থেকে যখন পানি থাকবে সেটা দিয়েই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এখন আমি এটা ঢেকে দিব। 5 মিনিট ঢেকে রান্না করবো। যে আমার রোস্টটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিব। রোস্টের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই এরকম গুঁড়ো দুধ গুলে দিয়ে দিবেন। এটা রোস্টের স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয়। তো রোস্টটা একটু নেড়ে নেড়ে রান্না করতে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ দুধ দেওয়ার পরে, বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তো এই তো এটা আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমার কমপ্লিট হয়ে গেল 6টা মুরগির রোস্ট। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আগেও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, আর এটা জাস্ট একটু গ্রানের জন্য দিয়ে দিলাম। তো এই তো